নমস্কার, অরূপদার টিপসে সকলকে স্বাগত। আজকে তোমাদের একটা নতুন গল্প শোনাবো। একটি কাক, একটি হরিণ আর একটি পাজি খ্যাঁকশিয়ালের গল্প। একসময় একটা বিরাট জঙ্গলে থাকতো একটা কাক আর একটা হরিণ। ওরা ছিল খুব বন্ধু। একটা খ্যাঁকশিয়ালও সেই মনে থাকতো, কিন্তু সে খ্যাঁকশিয়ালটি ছিল খুব বদ। খ্যাঁকশিয়ালটির মনে ইচ্ছা ছিল হরিণটির সুস্বাদু মাংস খাবে, এবং সেই উদ্দেশ্য নিয়ে একদিন সে তাদের কাছে উপস্থিত হলো এবং বলল তাদের সাথে বন্ধুত্ব করার তার ভারী ইচ্ছা হয়েছে। তাদের দুই বন্ধু সম্মতি দিতে কোনো আপত্তি করল না। একদিন খ্যাঁকশিয়ালটি হরিণটিকে লোভ দেখালো, বললো, চলো ভাই, সামনে একটা শস্যক্ষেত্র আছে, চলো, প্রচুর শস্য পাবে, পাকা শস্য, তুমি অনেক খাবার পাবে, চলো। হরিণটি লোভে পড়ে গেল। সে ওই খ্যাঁকশিয়ালটির সঙ্গে চলল, কিন্তু কাকটি তাকে বারবার নিষেধ করলো সেখানে যাওয়ার জন্য। কিন্তু হরিণটি তার বন্ধুর কথায় কান না দিয়ে খ্যাঁকশিয়ালটির সঙ্গে সেই শস্যের ক্ষেতে গিয়ে উপস্থিত হলো। ওই শস্য ক্ষেতের মালিক, যে চাষি, সে ওই ক্ষেতে একটা ফাঁদ পেতে রেখেছিল। যখন হরিণটি প্রচুর শস্য দেখে লোভে পড়ে গিয়ে সেই শস্য খাওয়ার জন্য সেদিকে এগিয়ে গেল, সঙ্গে সঙ্গে সেই ফাঁদে আটকা পড়ে গেল। খ্যাঁকশিয়ালটি তাকে ওই ওই অবস্থায় দেখে, তাকে ওই বিপদের মধ্যে দেখেও তাকে ফাঁদ থেকে মুক্ত করার তো কোনো চেষ্টাই করলো না, বরং সে গাছের নিচে চুপ করে বসে রইল। এদিকে কাক বন্ধু হরিণটির বিপদ বুঝতে পেরে তাকে উদ্ধার করার জন্য সেখানে উড়ে এলো। কাকটি তাকে পরামর্শ দিল, চুপচাপ মরার মতো পড়ে থাকো। হরিণটি কাকটির কথা পুরো শুনল। পরে চাষিটি এসে হরিণটাকে ওইভাবে পড়ে থাকতে দেখে সে ভাবলো ও মরা হরিণ। সে জাল গুটিয়ে নিয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে হরিণটি উঠে বায়ুর বেগে সেখান থেকে দৌড় লাগালো। চাষি এইসব দেখে তো হতবাক হয়ে গেল। খ্যাঁকশিয়ালটির মনের ইচ্ছা আর পূর্ণ হলো না। এর নীতিকথা হলো, দুষ্টের ছলের কথায় কখনো লোভী হও না। এর ইংরেজি মোরালটা হলো, ওয়ান শুড নেভার বি টেম্পটেড অ্যাট দ্য ডিসিটফুল ওয়ার্ডস অফ এ রোগ।